আমরা এখন পুরী রেল স্টেশন থেকে বের হয়ে অটোতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথে যেতে যেতে পুরী শহরের সুন্দর পরিবেশ আর সমুদ্রের দিক থেকে আসা শীতল বাতাস মন একেবারে ভালো করে দিচ্ছে। এটা ছিল আমাদের হোটেলের সামনের স্বর্গদ্বার। আমাদের হোটেলটি ছিল একদম স্বর্গদ্বারের সামনে। এরপর হোটেল থেকে চেক ইন করে ফ্রেশ হয়ে শুরু করব আমাদের পুরী ভ্রমণের মূল পর্ব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এটি আমাদের রুম। এখন চলুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা রয়েছে। এখানে আছে একটি টেলিভিশন, আছে একটি বড় বেড। যদি এসি ঘর নেন ভাড়া পড়বে 1400, আর যদি নন এসি নেন ভাড়া পড়বে 600। বাথরুমটিও ছিল পরিষ্কার এবং প্রয়োজনীয় সব সুবিধা আছে। নিজেরা রান্না করে খাওয়ার জন্য সুব্যবস্থাও আছে। পাশে আছে একটি বেসিন। ঘরের পাশেই আছে একটি ব্যালকনি, যা থেকে বাইরের সব দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা যদি পুরী ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে বাজেট, লোকেশন এবং সুযোগ সুবিধা মিলিয়ে এই ধরনের হোটেল অবশ্যই বিবেচনা করবেন। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন পুরী শহর ঘুরতে বেরিয়েছি। সবচেয়ে ভালো বিষয় হলো এই হোটেল থেকে সমুদ্র সৈকত খুব সহজেই যাওয়া যায়। রাস্তায় চলার সময় দেখতেই পাচ্ছেন পুরীর রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকে ছোট বড় দোকান, মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে শহরটি আলাদা প্রাণ পেয়েছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো ভেতরে জুতা পরে প্রবেশ করা যায় না। তাই আমরা জুতা একটি নির্দিষ্ট কাউন্টারে রেখে তারপরে মন্দিরে ঢুকেছি। তারপর একটি টোকেন দেওয়া হয় এবং টোকেন দেখিয়ে আবার জুতা ফেরত নিতে হয়। তো আপনারা যদি আসেন এই নিয়মটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলে রাখি, মন্দিরের ভেতরে সাধারণত মোবাইল দিয়ে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। জুতা, মোবাইল রাখার জন্য মন্দিরে ফ্রি শুজ স্ট্যান্ড আছে। এই প্রাচীরটি হলো মেঘনাদ প্রাচীর, যা জগন্নাথ দেব নিজে তৈরি করেছিলেন সমুদ্রদেবের গর্জন থেকে বাঁচার জন্য। তাই এই মন্দিরটি সমুদ্রের কাছে হওয়া সত্ত্বেও সমুদ্রের গর্জন জগন্নাথ মন্দিরে ঢুকতে পারে না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এটা হলো মন্দিরের ধ্বজা, যা অষ্টধাতুর তৈরি। এই ধ্বজা প্রতিদিন 4:30 থেকে 5টার মধ্যে পাল্টানো হয়। আর এই ধ্বজা যদি কোনো একদিন পাল্টানো না হয় তাহলে জগন্নাথ দেব ওই মন্দিরে 12 বছর আহার করেন না। এই নীলচক্র বা পতাকা পুরীর পরিচিত প্রতীক। মন্দিরের এই ধ্বজা পাল্টানো দেখতে অনেক ভক্তরা অনেক দূর থেকে সময় মতো মন্দিরে আসেন। সময় মতো না আসলে এই ধ্বজা পাল্টানো দেখা যায় না। মন্দিরে প্রবেশের সবথেকে ভালো সময় হলো সকাল 5:30। এই সময় লাইন দেওয়া হয় এবং আরতি করা হয়। এই আরতির পরেই আপনাকে মন্দিরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে। এখন চলুন ভক্তিভরে জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করি। ভগবান জগন্নাথ দেবের দর্শন ও পূজা সম্পন্ন করে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি। এখানে এসে মনটা যেন অন্যরকম প্রশান্তিতে ভরে গেল। জগন্নাথ দেবের প্রসাদকেই মহাপ্রসাদ বলা হয়। এখন আমরা প্রসাদ গ্রহণ করব। আমরা এখন পুরীর সেই ঐতিহাসিক স্থানের কাছে রয়েছি, যেখানে প্রতি বছর ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ তৈরি করা হয়। কি সুন্দর এই রথের কারুকাজগুলো, তাই না? রথ এখনো প্রস্তুত হয়নি, কারণ আমরা রথের কয়েকদিন আগে পুরী গিয়েছিলাম। 3টি রথের আলাদা নাম রয়েছে। ভগবান জগন্নাথের রথ নন্দীঘোষ, বলভদ্রের রথ তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথ দর্পদলন।
বহু প্রজন্ম ধরে দক্ষ কারিগরেরা ঐতিহ্যবাহী নিয়ম মেনে এই রথগুলো তৈরি করে আসছেন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী। এটি হলো জগন্নাথ মন্দিরের বিখ্যাত রান্নাঘর, যা বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির রান্নাঘর হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো রান্না করা হয় মাটির হাঁড়িতে। অনেক সময় একটির উপর আরেকটি করে একাধিক হাঁড়ি বসিয়ে কাঠের আগুনে রান্না করা হয়। এছাড়া একটি প্রচলিত বিশ্বাস আছে যে এভাবে হাঁড়ি স্তরে স্তরে বসানো হলে উপরের হাঁড়ি খাবার আগে সিদ্ধ হয়। এই বিষয়টি নিয়ে অনেক ভক্তের মধ্যে কৌতূহল রয়েছে। জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক রান্নাঘর দর্শনের জন্য প্রতিজনের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। একটি বিষয় জেনে রাখা ভালো, জগন্নাথ দেবের রান্নাঘরের ভেতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই। তবে দেয়ালের ছোট ছোট ছিদ্র বা জানালার মতো ফাঁক দিয়ে বাইরে থেকেই এই ঐতিহাসিক রান্নাঘরটি দেখা যায়। সেখান থেকেই দর্শনার্থীরা রান্নার কার্যক্রম ও বিশাল চুল্লিগুলোর এক ঝলক দেখতে পারেন। অনেকেরই প্রশ্ন থাকে, জগন্নাথ দেবের রান্নার জল কোথা থেকে আসে? মন্দিরের ভেতরে থাকা দুটি পবিত্র কূপের জলই মহাপ্রসাদ রান্নায় ব্যবহার করা হয়। বহু শতাব্দী ধরে এই ঐতিহ্য আজও বজায় রয়েছে। জগন্নাথ মন্দির দর্শনের পর আমরা এখন এসেছি এখানকার বিখ্যাত হনুমান মন্দিরে। সন্ধ্যার এই শান্ত ও ভক্তিময় পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ মন্দিরে ভগবান হনুমান জগন্নাথ ধামকে রক্ষা করেন এবং ভক্তদের আশীর্বাদ করেন। তাই অনেক দর্শনার্থী জগন্নাথ দর্শনের পর এখানেও প্রণাম জানাতে আসেন। এভাবেই শেষ হলো জগন্নাথ ধামের আজকের অসাধারণ অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ভ্রমণ ও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।